আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, সেই জন্য দয়া করে আমার আজকের ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটা আমাদের ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গার বিষয় নিয়ে আমার আজকের এই ভিডিওটা। বন্ধুরা, বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ইসলামিক কিছু ছবি ভাইরাল হচ্ছে। এইগুলো হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের। রিয়াদ শহরে কিছুদিন আগে একটা ফ্যাশন লিগ চলছিল। এটা হচ্ছিল রিয়াদ সিজন 2024। এই যে রিয়াদ ফ্যাশন লিগ চলছিল, এর মধ্যে এমন এমন নোংরা মেয়েদেরকে নিয়ে আসা হয়েছে, যেটা দেখে আমার বিশ্বাস হচ্ছে না যে সৌদি আরবের মতো পবিত্র জায়গায় এইরকম নোংরা মেয়েদেরকে কিভাবে নিয়ে আসতে পারে, যেখানে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। এই জায়গার মধ্যে এরকম কাজ চলছে, যেটা দেখে আমিও বিশ্বাস করতে পারছি না। এরপরে এই স্টেজের মধ্যে আমাদের পবিত্র স্থল, যাহাকে আমরা কাবা শরীফ বলি, কাবা শরীফের মতো একটা ছবি খুব বেশি ভাইরাল হচ্ছে। জানি না এটা কতটুকু সত্য, কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে কাবা শরীফের মতো একটা জায়গা বানিয়ে স্টেজের চারিদিকে ওই নোংরা মেয়েগুলো ঘুরছে। এটার মধ্যে কতটুকু সত্য রয়েছে এটা আমি জানি না। অনেকগুলো নিউজ চ্যানেলে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে দেখা গিয়েছে কাবা শরীফের মতো একটা জায়গা বানিয়ে আমাদের পবিত্র কাবা শরীফকে অপমান করা হচ্ছে। আর এটা হচ্ছে কোনো নন মুসলিম দেশে নয়, এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে। আর এই কাজগুলো করছে একজন মুসলমান যার নাম মোহাম্মদ বিন সালমান বলা হয়। আমাদের পবিত্র জায়গা মক্কা শরীফের মধ্যেও এরকম কাজ শুরু হয়ে গেছে। কিভাবে করতে পারে এরকম কাজ সৌদি আরবের বাদশা আমি জানি না। এই কাজটা যদি অন্য কোনো মুসলিম কান্ট্রি করত তাহলে কত সময় মানা যেত, কিন্তু এই সব কিছু হচ্ছে আমাদের পবিত্র জায়গা সৌদি আরবে। এই জায়গাটাকে বিশ্বের সকল মুসলমান নিজের জান মাল থেকে বেশি ভালোবাসে, আর সেই জায়গার মধ্যে এরকম কাজ শুরু করে দিয়েছে। কত নোংরা নোংরা ফটো ছবি ভাইরাল হচ্ছে বিগত কয়েকদিন ধরে। বন্ধুরা, আমার ভিডিওতে কিছু কমেন্ট করার আগে ভালো করে সোশ্যাল মিডিয়া দেখে নেবেন কতগুলো ছবি ভাইরাল হচ্ছে, কত নোংরা নোংরা ছবি ভাইরাল হচ্ছে। এটা কি আমাদের সৌদি আরবের কালচার? এটা তো কখনো ইসলামের কালচার হতে পারে না। এইসব দেখে মনে হয় কিয়ামত আর বেশি দূর নয়। আমরা নিজেই ইসলামকে ধ্বংস করে ফেলছি, বিধর্মীরা আর কি ধ্বংস করবে? বন্ধুরা, এই ছবিগুলো দেখে আপনাদের মনে কি প্রশ্ন উঠছে নিশ্চয়ই আমার কমেন্টে জানাবেন। আর আপনাদের মনে কতটুকু কষ্ট লাগছে এই ছবিগুলো দেখে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর এই ফ্যাশন লিগের বেশি বেশি করে বিরোধিতা করুন, যাতে এই নোংরামি কাজটা আমাদের পবিত্র জায়গা সৌদি আরবের মধ্যে হতে না পারে। বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমার অন্য ভাই এই ভিডিওটা দেখে আর এর প্রতিবাদ করতে পারে। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।